সেটার জন্যই তো আদালত, সেটার জন্যই তো এই ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনার তো একটি নির্দিষ্ট প্রসিডিউরে চলে। ফলে যেমন ধরুন দুজন বিচারপতি শুনেছেন, আজকে একটা নতুন অ্যাডিশনাল বিচারপতি এসছেন, ফলে তাকে আবার নতুন করে শোনাতে হতো। ফলে এই অ্যাডিশনাল বিচারপতি আবার একই আর্গুমেন্ট সকল দিয়ে দিত, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। ফলে খুব স্বাভাবিকভাবে আর 15 তারিখে হবে, এটা এমন খুব একটা পিছিয়ে যাওয়া নয়, এবং আমরা আশা করব, তার কারণ অনেক বেশিরভাগ পক্ষই বলে নিয়েছে, এবার আমরা বলবো, তাহলে আশা করবো শুনানি শেষ হয়ে যাবে, এবং আশা করবো অতি দ্রুততার সঙ্গে রায় হবে। ঠিক, আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ ফিরদৌস। আমরা কথা বলছিলাম, আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন আমাদের সঙ্গে। আমরা যে খবরের দিকে নজর রাখবো, আবার বাঘের আতঙ্ক জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়া আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি যে যেভাবে জঙ্গলমহল মাতিয়েছিল বাঘিনী, কিন্তু এবার আবার সুন্দরবনের মইপিঠ, সেখানে এবার বাঘের আতঙ্ক। বাঘের আতঙ্ক। গতকাল থেকে আতঙ্কে মইপিঠের বাসিন্দারা। সকালে বন দফতরের কর্মীদের ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান। আতঙ্কিত এলাকাবাসীর বিক্ষোভ। গতকাল বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। কিশোর মোহনপুর গ্রামে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ। গ্রাম সংলগ্ন জঙ্গল ঘিরে রেখেছে বন দফতর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি এই এলাকা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। সকাল থেকে যে ছবিগুলো তুমি তুলে ধরছিলে, যে বন দফতরের কর্মীরা তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মানুষ যে জায়গাগুলোয় থাকেন সেই জায়গাগুলোতে নিরাপত্তা রাখা যায়। এখনো পর্যন্ত কি পরিস্থিতি? আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ? দেখো, তোমাকে জানিয়ে রাখি বিশাখা, একদমই কিন্তু এই যে কুলতলি প্রত্যন্ত এলাকা, মইপিঠ এলাকার মানুষজন কিন্তু বাঘের আতঙ্কে আতঙ্কিত। তারা মূলত গত 3 দিন ধরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু জাল ঘেরার কাজ চলছে, এবং তারা মূলত জাল এনে আরও অন্যান্য অত্যাধুনিক জাল দিয়ে তারা মূলত এই যে উত্তর বৈকুণ্ঠপুর এলাকা, যে গ্রাম সংলগ্ন যে জঙ্গল রয়েছে, তা কিন্তু তারা কিন্তু ঘেরার কাজ করবে। এছাড়াও এখানে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, রেঞ্জার অফিসার এবং এডিএফও অনুরাগ ঠাকুর সহ অন্যান্য বন দপ্তরের আধিকারিক এবং মইপিঠ কোস্টাল থানার আধিকারিকরা রয়েছে। তবে গ্রামবাসীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে, যেহেতু গত 3 দিন ধরে, অর্থাৎ পরশু বা গতকাল এবং আজ, এই নিয়ে কিন্তু তারা রাত্রে বাইরে বেরোতে পারছে না, আতঙ্কের মধ্যে দিন কাটছে। এলাকার মানুষজন তারা বন দপ্তরের আধিকারিকদের কাছে দাবি কাটে না মানুষের, খুব স্বাভাবিকভাবেই। আমরা সেটা এর আগেও দেখেছি জঙ্গলমহলে বাঘ ধরার আগে পর্যন্ত। অনেক ধন্যবাদ রাজু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।